এইভাবেই মান্ডবীর ভূত গুহবাড়ি থেকে তাড়াবে এটাই ঠিক করলো কথা। কারণ কথা বুঝতেই পেরেছিল যে এটা হতেই পারে মান্ডবীর একটা ছল চাতুরি, আর আমাকে সেটা জানতেই হবে। তার জন্য আমাদেরকে মান্ডবীর ঘরে ওত পেতে থাকতে হবে। কথা তো গায়ে পাতা গাছপালা জড়িয়ে মান্ডবীর ঘরে এসে চুপটি করে ঘাপটি মেরে বসেছিল, যাতে মান্ডবীর কোনো একটা বোকামি সে ধরতে পারে। আর সেটাই হলো। মান্ডবী এই দেখাচ্ছে সে যে ভীষণ অসুস্থ, আবার সে ত্রিং করে ঠিক হয়ে যাচ্ছে। ওইদিকে এভি, অগ্নির মনটা প্রচণ্ড খারাপ, কারণ সে বুঝতে পারছে যে বাড়ির কেউ তাকে বিশ্বাস করছে না। কায়দা কানুনও তার থেকে দূরে চলে যাচ্ছে। কথা ঘর থেকে বালিশ নিয়ে চলে যাচ্ছিল, তখন এভি বলল, দরকার নেই এরকম কিছু করার, দরকার হলে আমি রুম থেকে চলে যাচ্ছি। কথা বলে, দয়া করছেন পাচক মশাই, আর কত দয়া করবেন, আমি আর আপনার দয়া নিতে পারছি না। তখন এভি বলে, দয়া নয়, আমি তোর দায়িত্ব নিয়েছি। কথা বলে, আজকে আমি যদি আপনার জীবনে না থাকতাম তাহলে হয়তো আপনাকে এই দিনটা দেখতে হতো না। আপনার ফ্যান, আপনার ভক্ত, আপনি তার সাথে সময় কাটালেন। আমার পরীক্ষার এত ভালো ফল করলাম আমি। আমার সমবর্তমান দিনে আমি ভেবেছিলাম আপনি সেখানে থাকবেন। আমি খুব করে চেয়েছিলাম, কিন্তু আপনি কি করলেন পাচক মশাই? আপনি যদি আমার প্রাণটা চাইতেন, কথা আপনাকে হাসি মুখে দিয়ে দিত, কিন্তু আপনি আমার এমন জায়গায় আঘাত করলেন, আমি দুমড়ে মুচড়ে শেষ হয়ে গেলাম। আর নিজের ভাবমূর্তিটাও আপনি নিজের কাছে নষ্ট করলেন। ওইদিকে কথা জুনির ঘরে যায়, যে জুনিকে সমস্তটা বলে যে মান্ডবীর এটা হতেই পারে একটা ছল চাতুরি, আর সেটাই আমাদেরকে ধরতে হবে। মান্ডবী ঠিক কী করছে সেটা আমাদেরকে জানতে হবে। ওইদিকে মান্ডবীর তো আনন্দের শেষ নেই। সেই প্রথম বউ হিসাবে গুহবাড়িতে একটা রাত কাটালো, এটা কি কম খুশির ব্যাপার? সে নাকি এবারে গোবর দেবীকে এই বাড়ি থেকে তাড়াবে, কিন্তু মান্ডবী জানে না যে কথাকে এই বাড়ি থেকে তাড়ানোটা এত সহজ নয়। কারণ মান্ডবীর নিজের মাথাতে কিছুই নেই। মান্ডবীকে যে যা বুদ্ধি দেয় মান্ডবী সেই বুদ্ধি নিয়ে চলে, আর কথার মাথাতে অনেক বুদ্ধি আছে, যেই বুদ্ধির জোরে কথা মান্ডবীকে সবার সামনে ধরিয়ে দেবে। ওইদিকে ম্যান্ডি আসে অগ্নির কাছে, বলে, কেমন আছো তুমি? তোমার কি সত্যি আমাকে বউ হিসেবে মানতে এত কষ্ট হচ্ছে? তখন অগ্নি বলে, কেন কষ্ট হবে না, কারণ আমি জানি যে আমি এই বিয়েটা করিনি, তাহলে আমি কেন মানবো এটা শুধু শুধু? অগ্নি তো বুঝতেই পারে না যে তার সাথে এটা হচ্ছেটা কি, কেন তার ওই দিন রাতের কোনো কথাই মনে পড়ছে না। ওইদিকে ম্যান্ডি হঠাৎ করেই ডাক্তার দেখে আবার অসুস্থতা হওয়ার ভান করলো। ব্যাস, এটাতেই তো খটকা লাগলো কথার। কথা হয়তো ম্যান্ডিকে ধরেই ফেলবে। এইভাবেই ম্যান্ডিকে গুহ বাড়ি থেকেও তাড়াবে। হ্যাঁ বন্ধুরা,